হিট টলারেন্স সিম্পেডিয়াম। হ্যাঁ, সিম্পেডিয়ামের এই মুহূর্তে আমার কাছে তিনটে ভ্যারাইটি। এটা বড় সাইজের পট, এটা ছোট। এটা 10 গ্রাম অসমোকোট আপনি আরাম করে এতে দিতে পারবেন। এগুলো 20 গ্রামের অসমোকোট পট। এটা হচ্ছে পানের গুঁড়ি। এই কোয়ালিটির পান ব্লকটা এখন আর আমার কাছে নেই, কিন্তু স্ল্যাব যদি চান বা স্টিক যদি চান সেটা পাবেন। এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে। এটা যখন আপনার স্লো রিলিজ হিসেবে ব্যবহার করছেন, এটা গাছের গ্রোথের জন্য একবার দিলে 6 মাস, 3 থেকে 6 মাস পর্যন্ত এর কার্যক্রম চলতে থাকে। এটা পটিং করা হয়েছে শুধুমাত্র লাভারক দিয়ে। আচ্ছা, 6 ইঞ্চি পটে লাভারক দিয়ে গ্রোথ এসে গেছে গাছের। বাহ। কারণ অসমোকোট এই দুটো কালার ছাড়া অন্য কোনো কালার হয় না। অন্য কোনো কালার দিয়ে যদি সেটাকে আপনাকে অসমোকোট বলা হয় তাহলে সেটা রং ইন্টারপ্রেট করা হবে। বন্ধুরা, আজকে কিন্তু হতে চলেছে একটা খুব স্পেশাল ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু চলে এসেছি মনোজিৎদার বাড়িতে। আর এতদিন গাছ দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, অনেক গাছের অফার আমরা দুজনে দিয়েছি, সেসব তো হয়েছে। কিন্তু একটা তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে অর্কিড গাছ নিয়ে যাওয়ার পর বাকি যেসব আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো অনির্বাণ কোথায় পাবো, ওগুলোর কোথায় খোঁজ পাবো। তো আমাদের মুশকিল আসান তো আছে মনোজিৎদা। তো মনোজিৎদা, ফাইনালি সেই ভিডিওটা হতে চলেছে যেটা নিয়ে এতদিন এত মানুষজন চেয়েছে। তো আজকে তুমি একটুখানি বলো যে অর্কিড তো অনেকে নিচ্ছে, কিন্তু তারপর যে অর্কিড করতে যেসব জিনিসপত্রগুলো লাগে, গাছ পটিং করা বা গাছের খাবার, সেগুলো তোমার কাছে কি কি অ্যাভেলেবেল আছে, আর মানে সেগুলোর ব্যাপারে যদি একটুখানি বোঝাও বন্ধুদের। এটা দুটো জিনিস। একটা হচ্ছে গাছটা বসাচ্ছেন যখন, তখন আপনারা যদি পার্মানেন্ট কিছু মিডিয়া তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা গাছকে পিউমিক স্টোন, লাভারক ইত্যাদি, এইটা হচ্ছে পিউমিক স্টোন, আর এইটা পিউমিক স্টোন ছাড়া এগুলো লাভারক। আচ্ছা, লাভারকের আরো বড় ইয়েও পাওয়া যায়, এর থেকে ছোট দানাও পাওয়া যায়। আপনার প্রয়োজন অনুযায়ী পিউমিক স্টোন এবং লাভারকের বিভিন্ন সাইজের পাওয়া যায়। মানে 8 mm থেকে 30 mm পর্যন্ত, 8 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 50, এরকম 3টে ক্যাটেগরিতে ভাগ হয়ে কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই লাভারক এবং পিউমিক স্টোন দুটোই আপনারা পাবেন। এই পিউমিক তো অনেক বড় সাইজ, এগুলো চাইলে কি একটু ভাঙা যায়? এগুলো হ্যাঁ, এগুলো চাইলে ভাঙা যায়। কি ভাঙবেন কেন? আচ্ছা, এর থেকে ছোটটা পাওয়া যায়। এটা হচ্ছে 30 থেকে 50 mm। আচ্ছা, আর আমার হাতে যে লাভারকগুলো আছে এটা হচ্ছে 15 থেকে 30 mm। আচ্ছা, স্বাভাবিকভাবেই প্রয়োজন অনুযায়ী আপনাকে অর্ডার করে কিনতে হবে যেটা আপনার প্রয়োজন। একদম মানে সুপার ফাইন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু মনোজিৎদা ডিল করে। উল্টোপাল্টা কমা মাল কিন্তু এখানে থাকে না, পরিষ্কার কথা প্রথমেই বলে দিচ্ছি। তো যদি কারোর এক্সক্লুসিভ আর প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র দরকার হয় তো মনোজিৎদার সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া আজকে কিন্তু আমি মনোজিৎদাকে নিয়ে বসেছি, এটা সব কিছু দেখাবো। মনোজিৎদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে, মনোজিৎ বন্ধুদের একটু দেখাও যে আর কি কি তোমার কাছে পাওয়া যাবে। মনোজিৎদা একদম পুরো বক্স নিয়ে বসেছে। হ্যাঁ, শুরু করো, দেখাও। প্রথমে তো মিডিয়া দিলাম। এবার এই মিডিয়াগুলো যাতে ময়েশ্চার ধরে রাখতে পারে, তার জন্য অনেকেই যেটা করবেন সেটা হচ্ছে কেউ কোকো কোয়ার দিতে পারেন মালচিংয়ের জন্য। যাদের পক্ষে কোকো কোয়ার সম্ভব নয় তারা এইভাবে মস দিতে পারেন, হোয়াইট স্প্যাগনাম মস। এটা একটু পুরনো হয়ে গেছে যে কারণে একটু ব্রাউনিশ টোন এসে গেছে। এটা যখন আরো ফ্রেশ অবস্থায় থাকে, এটা প্যাকেট হয়ে রয়েছে বলে ব্রাউন হয়ে এসছে, এটা খোলাই আসে। আচ্ছা, তো এইটা আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, হোয়াইট স্প্যাগনাম মস। এটা উপরে মালচিং করলেন তাহলে গাছের ময়েশ্চার কন্ট্রোল থাকলো। এবার হচ্ছে খাবার কি দেবেন। খাবার তো স্প্রে করে অনেক খাবার দিচ্ছেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই যেটা মনে হয় যে আমি সময় করে নিয়ম করে খাবার দিতে পারছি না, অন্য গাছেদের থেকে এর খাবার দেওয়ার নিয়ম এবং সময়টা সম্পূর্ণ অন্যরকম। সেক্ষেত্রে আপনারা কিছু এই ধরনের পট মার্কেটে কিনতে পাওয়া যায়। এইগুলোকে বলা হচ্ছে অসমোকোটের পট। এটা বড় সাইজের পট, এটা ছোট। এটা 10 গ্রাম অসমোকোট আপনি আরাম করে এতে দিতে পারবেন। এগুলো 20 গ্রামের অসমোকোট পট। এই পটগুলো মার্কেটে অ্যাভেলেবেল। আমার কাছ থেকে নিতে হবে এমন নয়, মার্কেটে যে কারোর কাছ থেকে পাবেন তো আপনারা কালেক্ট করুন, এইগুলোতে অসমোকোট দিতে পারেন। এবার প্রশ্ন হলো অসমোকোট তাহলে কি? অসমোকোট হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা প্রতিদিন গাছে জল যখন স্প্রে করে দেবেন, এটা যেহেতু নেট ফর্মে আছে
এর ভেতরে থাকা অসমোকোট গুলো কিন্তু জল পাবে এবং আস্তে আস্তে ফুলতে থাকবে এবং ফেটে গিয়ে ও জলের সাথে ধুয়ে ধুয়ে গাছের গোড়া পর্যন্ত আসবে পর্যাপ্ত পরিমাণ, এক্সেস নয়। যখন আপনি গাছের গোড়ায় দিচ্ছেন সেটা এক্সেস ওয়াটারিং এর ক্ষেত্রে ওগুলো ধুয়ে বেরিয়ে যায়, এটা কিন্তু ধুয়ে বেরোবে না, ফলে গাছটা ভীষণ হেলদি হবে এবং 1 বছরের মধ্যে গাছের রূপ তাড়াতাড়ি বদলে যাবে। সেই জন্যই অসমোকোট, এগুলো অনেক ফর্মে পাওয়া যায় মার্কেটে। অসমোকোট তার মধ্যে একটা, অসমোকোটের দুটো ফর্মেশন আছে। একটা আপনারা মার্কেটে দেখবেন যে ফ্লাওয়ারিং এর জন্য যেটা থাকে সেটা, এটা কিন্তু ছোট প্যাকেট। এগুলো অ্যাকচুয়ালি মার্কেটে আসে 1 কেজি, 10 কেজি এবং 50 কেজির প্যাকেট আসে, ঠিক আছে? কিন্তু আপনাদের মানে বন্ধুদের এত বড় প্যাকেটের প্রয়োজন হয় না অর্কিড বা অন্যান্য ইনডোর প্ল্যান্টে দেওয়ার জন্য, সেই জন্য তারা ছোট প্যাকেট খোঁজেন, সেই জন্য এটা ছোট প্যাকেট করা। এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে। এটা যখন আপনার স্লো রিলিজ হিসেবে ব্যবহার করছেন, এটা গাছের গ্রোথের জন্য একবার দিলে 6 মাস, 3 থেকে 6 মাস পর্যন্ত এর কার্যক্রম চলতে থাকে। আর এটা কিন্তু সম্পূর্ণ মানে ফরেন থেকে আসে, মানে এগুলো ইন্ডিয়ান না, কিন্তু সব ইম্পোর্টেড কোয়ালিটি। এইটা একটু কাছ থেকে দেখাতে বলবো। এইটা কিন্তু ফ্লাওয়ারিং এর জন্য। এখানে দানা দু রকম মিক্স আছে, একটা সবুজ দানা আছে, একটা মানে অরেঞ্জ কালারের দানা রয়েছে। এটা পিওর অরেঞ্জ কালারের দানা। আপনারা যখন এরকম লুজ কারোর কাছ থেকে কিনবেন তখন অবশ্যই দানার কোয়ালিটিটা বুঝে নেবেন, কারণ অসমোকোট এই দুটো কালার ছাড়া অন্য কোনো কালার হয় না। অন্য কোনো কালার দিয়ে যদি সেটাকে আপনাকে অসমোকোট বলা হয় তাহলে সেটা রং ইন্টারপ্রিট করা হবে। অসমোকোটের এই পার্টিকুলার মানে এই ব্র্যান্ডটার এটাই কালার। আমরা যখন মার্কেট থেকে 19 বা 20 কিনি, এটা বিভিন্ন ব্র্যান্ডের যেমন আলাদা আলাদা কালার হয়, ঠিক আছে? এটাও কিন্তু তাই। এটা অসমোকোট, এটা কিন্তু দুটোর আলাদা কালার। মানে ফ্লাওয়ারিং এর জন্য যেটা হবে সেটা মিক্স কালার হবে, আর যেটা গ্রোথের জন্য হবে সেটা সিঙ্গেল কালার, সেটা অরেঞ্জ কালার বা ইয়েলো আকার যেটা আমরা জানি। এইরকম আপনারা দেখতে পাবেন। যদিও অরেঞ্জ বা ইয়েলো আকার দুটো এক কালার নয়, এটা ইন্টারপ্রিটেশন বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন, তাই আমি এইভাবে বললাম। আর প্রতিটা প্রোডাক্টের দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মনোজিদাকে হোয়াটসঅ্যাপ করো, মনোজিদা সব কিছু ডিটেলস জানিয়ে দেবে, কত ডেলিভারি চার্জ লাগবে সব বলে দেবে। ভারতবর্ষের যে কোনো প্রান্তরে কিন্তু পৌঁছে যাবে তোমাদের কাছে একদম সুলভে, এইটুকু বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এরপর কি দেখাচ্ছ? একই সঙ্গে তাহলে দুটো জিনিস আমরা জানলাম যে মিডিয়াটা কি করে দেবো, মিডিয়া দেওয়ার পরে সেটাকে মালচিং করব কি করে। মালচিং করার সাথে সাথে আমরা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার গাছের জন্য সারা বছর কিভাবে ব্যবহার করব তার একটা। এই খাবারটা মনোজিৎ দা, এই অসমোকোট একটা গাছ বসানো কতদিন পর থেকে দেওয়া যায়? নতুন রুট এলেই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। যেদিন নতুন রুট দেখতে পাবো সাদা রুট উইথ ভেলামেন, আমি সেই দিন থেকে এইটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি অ্যাপ্লাই করা মানেই সে পুরোটা খেয়ে নেবে না। আচ্ছা। সে একটু একটু করে খাবে, 3 থেকে 6 মাস ধরে খাবে। 6 মাস পরে গাছটার যা হেলথ হবে, পাতার যা কালার হবে, পাতার যা গ্রোথ হবে, তার থিকনেস হবে, সেটা নর্মাল স্প্রে করা ফার্টিলাইজারের থেকে অনেক বেটার হবে। একই সঙ্গে যদি মনে হয় যে শুধুই কি তাহলে খাবার দেবো, আমরা কি বাড়িতে শুধু খাবার খাই? আমাদের কি ভিটামিন, প্রোটিন বা অন্য কিছুর খাদ্য গুণ খাবারের মধ্যেই থাকে, এটা যখন সত্যি, তারপরেও আমরা আলাদা করে কিছু ট্রিটমেন্ট করি। তো ভিটামিন, তাহলে গাছেরও ভিটামিন দরকার। B1 ভিটামিন, বি গ্রুপের যে কোনো ভিটামিন আমরা জানি গ্রোথকে বাড়িয়ে দেয়, সঙ্গে তার গ্লেজ বাড়াতে সাহায্য করে। তো এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, ঠিক আছে? ভিটামিন ই ক্যাপসুল যেমন আমরা আমাদের স্কিনের জন্য ব্যবহার করি, তো ভিটামিন B1ও কিন্তু এরকম গাছের পাতার গ্লেজ এবং পাতার কোয়ালিটির ভালো রাখার জন্য এটা দরকার হয়। এটা একটা বুস্টার। আচ্ছা। এটা চাইলে কেউ ব্যবহার করতে পারেন, যদি করেন তাহলে এটা 1 লিটার জলে 10 ফোঁটা কি 15 ফোঁটা ব্যবহার করবেন, তাহলেই কাজ করবে। একদম মাসে একবার দিলেই হবে একদম। কিন্তু দেওয়ার নিয়মটা কি, যে কোনো দিন বিকেলবেলা দেবেন। আচ্ছা। আরো তোমার ওখানে কিছু প্যাকেট দেখতে পাচ্ছি, ওইটা কি? এটাও ওই তোমার লাভা রকি। এটা দানাটা ছোট। আচ্ছা। এটা দানাটা ছোট, এটা 8 থেকে 12 mm। আচ্ছা। এটা খুবই ছোট। আচ্ছা। এগুলো ফিল করার জন্য। আর এছাড়াও মনোজিৎদার কাছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মনোজিৎদার কাছে পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটির মাটির টব, তাই তো মনোজিৎদা? কিন্তু সেগুলো বাড়িতে এসে নিতে হবে। বাড়িতে এসে নিতে হবে, ওটা কিন্তু কুরিয়ারে যাবে না। তার কারণ হচ্ছে আমার কাছে তুমি যদি দুটো টব একটু বার করে দেখাও বন্ধুদের। অবশ্যই। তো মানে অর্কিড করতে যাবতীয়, আমি প্রতিবার তোমাদের বলি যে যাবতীয় জিনিস মনোজিৎদার কাছে থাকে, কিন্তু কোনোবার ডিটেলে দেখানো হয় না। তো আজকে আমি ডিসাইড করে এসেছিলাম অর্কিড তো দেখাবি, তার সাথে দেখাবো কিন্তু আনুষঙ্গিক জিনিসপত্র। দেখো, এটা 6 ইঞ্চি পট। হ্যাঁ,
এই 6 ইঞ্চি পট ছাড়াও কিন্তু 3 ইঞ্চি থেকে মাটির পট এখানে পাবেন। 3 ইঞ্চি মাটির পট, সেটা কাস্টমাইজ পট। যদিও ব্র্যাকেটে বলতে গেলে এখন সন্দেহ আছে বলা হবে, কারণ প্রথম কাস্টমাইজ পটটা এটা আমার বাগানে এসেছিল, এখন সবার কাছে আছে। সেটা কি করে আছে সেটা আমি নাই বা বললাম। 3 ইঞ্চি থেকে শুরু, 3 ইঞ্চি গ্লাস পট, ওটা কিন্তু গ্লাস টপ। 4 ইঞ্চি গ্লাস টপ, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি, এইগুলো এই টাইপের পট। তো আপনারা এই পট পেতে পারেন, কিন্তু কোনোটাই কুরিয়ারে যাবে না, আপনাদের সবাইকে এসে কষ্ট করে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, একদম একদম সংগ্রহ করতে হবে। আর আরও অনেক রকমের উপাদান অর্কিড করতে যা যা লাগে সব মনোজিদের কাছে থাকে। সেটা অর্কিড বার করতে পারে বা আরও বিভিন্ন রকম জিনিসপত্র, লিকা বলতে শুরু করে সব কিছু মনোজিদের কাছে থাকে। আর মনোজিদা এইগুলো তো থাকে তোমার কাছে, এই যে এগুলো ফান ব্লকও থাকে। কারো যদি মনে হয় যে ফান ব্লকে কাজ করো, সেটাও কিন্তু মনোজিদের কাছে পেয়ে যাবে। 3 রকম কোয়ালিটি, অ্যাকচুয়ালি একটা কোয়ালিটি এখন আর নেই, সেটাও একটু দেখিয়ে নিই। এই কোয়ালিটির ফান ব্লক এখন আর আসছে না। আচ্ছা, এটা হচ্ছে ফানের গুঁড়ি। এই কোয়ালিটির ফান ব্লকটা এখন আর আমার কাছে নেই, কিন্তু স্ল্যাব যদি চান বা স্টিক যদি চান সেটা পাবেন। 3 ইঞ্চি বাই 2 ফুটের স্টিক পাওয়া যাবে, আর যেটা এইরকম হবে দেখতে, এটা কাটিং করা ওখান থেকে। আর স্ল্যাব পাওয়া যাবে যেটা 6 ইঞ্চি, 7 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি আপনারা পাবেন। বাহ, তো এই তো গেল খাবার দাবারের কথা। কিন্তু মনোজিৎদার কাছে শুধু গাছ দেখাবো না, এটা হতেই পারে না। তো মনোজিৎ, তুমি একটু ওটা ছেড়ে এইদিকে চলে আসো। প্রথমেই আজকে বলে দিচ্ছি, কোনো রকমের অফার, কোনো রকমের ওই ধরনের গাছ আজকে আমরা দেখাবো না। আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির গাছ, যারা সিরিয়াস অর্কিড গ্রোয়ার তাদের কথা মাথায় রেখে কিন্তু করা হচ্ছে। তো ওই 99 টাকার গাছ, 80 টাকার গাছের আজকে ছেড়ে দাও। আজকে কিন্তু একটা প্রিমিয়াম গাছ প্রথমেই শুরু করেছে, একটা প্রিমিয়াম গাছ দিয়ে। মনোজিৎ দা বলো একটু। এটা হচ্ছে হিট টলারেন্স সিম্বেডিয়াম। হ্যাঁ, সিম্বেডিয়ামের এই মুহূর্তে আমার কাছে 3টে ভ্যারাইটি আছে। এইটা হচ্ছে চেঞ্জ রুবি, এছাড়া গোল্ডেন ভ্যানগার্ড আছে, পিওর ব্ল্যাক আছে, আচ্ছা, যেটা রেডিশ ব্ল্যাক নাম দিয়ে ট্যাগ করা। তো এই 3টে প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমার কাছে অ্যাভেলেবেল। তার মধ্যে এই দুটো ইয়েলোর যে ভেরিয়েশন বললাম, এই দুটো কিন্তু হাইটে আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা 7 ইঞ্চি পটে পটিং করা, পাইন বার্গ দিয়ে। পাইন বার্গ আছে এখানে পিউমিক স্টোন, কোকোনাট হাস্কো আছে। তো এই দিয়ে এটাকে পট করা, একদম রেডি গাছ, ফ্লাওয়ারিং স্টেজের গাছ। আর এই গাছটা কিন্তু কুরিয়ার পসিবল না, যা নিতে হবে আসতে হবে। আরও মনোজিৎ কিছু এক্সক্লুসিভ গাছ একটু বন্ধুদের দেখাও আজকে। এক্সক্লুসিভ গাছের মধ্যে আমি বলবো এই যে কিছু বাল্বোফাইলাম দেখাবো। এটা বাল্বোফাইলাম মাধোস, হ্যাঁ, সবই প্রিন্টেড ট্যাগের গাছ। এগুলো কিন্তু মানে ভীষণ ভালো প্রজাতি এবং নতুন প্রজাতি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আর প্রতিটা গাছ কিন্তু প্রিন্টেড ট্যাগ, কোনো মনোজিদা প্রিন্ট করেনি, একদম এরমভাবেই এসছে। বর্তমানে প্রিন্টেড ট্যাগ নিয়ে যা সব হচ্ছে দেখতে পাচ্ছি, তো সব কিছু থাক, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর কিছু বলছি না। এবার একটু হ্যাঁ বলো। সবই বাল্বোফাইলামের ভ্যারাইটি। এই গাছগুলো তুমি কাদের রেকমেন্ড করবে, মানে কারা করবে এই গাছগুলো? দেখো, যারা অলরেডি 10-12 বছর গাছ করে ফেলেছেন, একটু অন্যরকম কিছু চাইছেন, তাদের জন্য বাল্বোফাইলাম, পাপিওফোডিলাম। নতুনদের জন্য একদম না। ক্যাটাসিটাম, হ্যাঁ, বা যদি কেউ মনে করে যে আমি সিম্বেডিয়াম করব বা আমি গ্রামাটোফাইলাম করব, তারা করতে পারেন। যারা একঘেয়ে হয়ে গেছে অনেকদিন ডেনড্রোবিয়াম, ক্যাটিলিয়া, ভেন্ডার মধ্যে থেকে। কিন্তু নতুনরা যাতে একদম এদিকে না ঘেঁষে, এটাই একদমই না, নতুনদের জন্য একদমই না। তো যথেষ্ট স্টক এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো কারোর যদি একটু অন্য ধরনের গাছ করতে হয়, এই গাছগুলোর আরেকটা জিনিস বলে দেওয়া, বাল্বোফাইলাম পটে করার থেকে এগুলো মাউন্ট করাটা বেটার। এবং যদি এগুলোকে আমরা উল্টো করে রাখি, এই যে বাল্বগুলো না, এগুলো দেখো যেভাবে রুট এসেছে, এগুলো মাউন্ট করলে তবেই কিন্তু এরা প্রপার হবে। আচ্ছা, আর এগুলো যখন আসে এভাবে মসে আসে, আচ্ছা, কোনোটা মাউন্ট হয়ে আসে, তোমাকে দেখিয়েছি একটু আগে। এইগুলো যে আমার কাছে এই মুহূর্তে 5টা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, এবং এখন নতুন রুট এসে গেছে এরমভাবে থেকে। তো প্রচুর রকমের ভ্যারাইটি। যারা এক্সক্লুসিভ কিছু গাছ খুঁজছো, মানে নামে এক্সক্লুসিভ না, কামে এক্সক্লুসিভ, ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। আর কল করতে হলে রাত 8টা থেকে 10টা, ঠিক আছে, তার আগে কিন্তু কল করবে না,
ঠিক আছে, বারবার কিন্তু এই কথাটা আমরা মেনশন করছি। হ্যাঁ বলো। আরেকটা গাছ হ্যাঁ আমরা অনেক দিন ধরে শুনছি এবং সবাই আমরা ওই এক ধরনের গাছের পিছনে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সকলের জন্য পার্টিকুলার একটাই ভ্যারাইটি, এটা কিন্তু তা নয়। ঠিক আছে, আমরা ডনমেরি থেকে সরে এসেছি একটু। ডনমেরির সাথে এটা ক্রস। আচ্ছা, এটা হচ্ছে সোফিয়া অ্যাং। আচ্ছা, এবং এই গাছগুলো এমনভাবে এসেছে, যদিও এখন ডনমেরিও এইভাবে আসছে, মিডিয়ালেস যে পদ্ধতি, বাস্কেটে আসছে বা এটা পটে হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো রিপোর্ট করার কোনো অসুবিধা নেই। এগুলোকে ডাইরেক্ট পটটাকেই আপনি রিপোর্ট করতে পারেন, ভেতরে মিডিয়া দিয়ে পট ইন পট করবেন, অর্থাৎ মাটির পটে বসিয়ে দেবেন, তাহলে গাছ হবে, সুন্দর হবে। দুর্দান্ত। আর এরকম প্রচুর দুর্দান্ত ভ্যারাইটি থরে থরে সাজানো আছে। আমি প্রথমে যেটা বললাম, আজকে কালেকশানটা কিন্তু একটুখানি প্রিমিয়াম আমি দেখাচ্ছি। ওই মানে 80 টাকা 90 টাকার গাছ কিন্তু যদিও আমরাই শুরু করেছিলাম সেগুলো, এগুলো থেকে বেরিয়ে এসেছি। এইখানে দেখো আরও বেশ কিছু গাছ একদম রেডি করা, যেগুলো মনোজিতের কাছে আছে। এইটা রেনানথেরা। আরে বাপ, রেনানথেরার এটা থাইল্যান্ড ভ্যারাইটি। হ্যাঁ, এটা রেনানথেরার থাইল্যান্ড ভ্যারাইটি। মূলত এগুলো গাছে মাউন্ট করলে খুব ভালো হয়। আচ্ছা, এর রুট কেমন হয়ে গেছে দেখো এসে আসার পরে। এগুলো কিন্তু 10 ফুট 12 ফুট অবধি লম্বা হতে পারে। বাহ, এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে। কেউ যদি ধরো একদম রেডি গাছ খুঁজছো, তাদের জন্য কিন্তু এখানে একদম রেডি গাছ। এই সোফিয়া অ্যাংকে একদম পটিং করে বসানো। এইটা দেখলে তুমি বুঝতে পারবে সোফিয়া অ্যাং এটা পটিং করা হয়েছে শুধুমাত্র লাভারক দিয়ে। আচ্ছা, 6 ইঞ্চি পটে লাভারক দিয়ে গ্রোথ এসে গেছে গাছের। বাহ, এখানে আরও দেখো, এখানে কিছু হ্যান্ডমেড রয়েছে। আমারই এক বন্ধুর তৈরি পট, সেই পটে এটাও কিন্তু একটা ক্যাটিলিয়ার ভ্যারাইটি। এটার নাম হচ্ছে গুয়াতামালা। গুয়াতামালা খুব পপুলার ভ্যারাইটি, ছোট ফুলের ভ্যারাইটি, প্রচুর ফুল হয়। এটাও কিন্তু পট করে এইভাবে যারা একটু ডেকোরেটিভ ওয়েতে চাইছেন তাদের জন্য এই পটিংয়ের ব্যবস্থা করা, তারা এইভাবে গাছ পেতে পারে। দুর্দান্ত। তাহলে বুঝতেই তো পারছো, মনোজিতের কাছে কিন্তু যেরকম খাদ্য খাবার বাসস্থান সব আছে, তার সাথে কিন্তু এখন মানে এক্সক্লুসিভ, মানে নামে এক্সক্লুসিভ না, কামে এক্সক্লুসিভ, সেই ধরনের গাছ মনোজিতের কাছে পুরো স্টক এসে গেছে। এ তো তবে নিচের তলাটা দেখাচ্ছি, ওপরের তলা কিন্তু আছে প্রচুর কিছু। যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, ডেফিনেটলি মনোজিতদা বাকিটা গাইড করে দেবে, তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। তো ঠিক আছে মনোজিতদা, চলো খুব তাড়াতাড়ি আবার নিশ্চয়ই তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো কীরকম লাগলো আজকের এই দারুণ ভিডিওটা? অনেক দিনে তোমরা চেয়েছিলে, সেটা করলাম। এইগুলো আছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে যাবে নতুন ভিডিওর সাথে। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।